গর্ভবতী মায়েরা ভুলও যে কাজগুলো করবেন না, যদি করেন তাহলে আপনার পেটের সন্তানের মহা বিপদ হবে। এটা আমার কথা নয়, এটা মুস্তাহিদিনে কেরাম, আল্লাহর ওলিরা, তারা এই বিষয়টা গবেষণা করে বের করেছে। কোরআন হাদিস লব্ধ জ্ঞান, এই চারটি বিষয় যদি পর্যায়ক্রমে মেয়েরা করে, গর্ভের সন্তানটার বিপদ হবে। দেখুন, গর্ভের সন্তান অনেক বড় নিয়ামত না? আজকাল সন্তানের জন্য মানুষ কি পরিমাণ চেষ্টা করে, সন্তান হয় না। বাংলাদেশে চিকিৎসা শেষ করে বিদেশে যায়, সন্তান হয় না। সন্তান আল্লাহর বড় নিয়ামত। আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন সন্তান কত বড় নিয়ামত। তিনি বলে দিয়েছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাত ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। যখন কোনো মানুষ মারা যায়, whenever a man die, there is no connection between him and this world. পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। ইল্লা মিন সালাস, three things is left, তিনটা জিনিস থাকে। এক নম্বর হলো নেককার সন্তান। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, বড্ড অসহায় হয়ে কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকবেন, কখন সন্তানটা যেন আপনার জন্য সওয়াব পাঠায়, কখন যেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ আর বলে বেড়ায়, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমাকে যেমন ছোটবেলায় আদর করে বড় করেছে, লালন পালন করেছে, কষ্ট বুঝতে দেয় নাই, ও রব্বুল আলামিন, আপনি আমার ওই মাকে, ওই বাবাকে কবরের মধ্যে কষ্ট দিয়েন না। এভাবে বলবে সন্তান, নেককার যদি সন্তান হয়। আর যদি বদকার সন্তান হয়, তাহলে জীবিত থাকতে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আছে না নাই? সমাজের মধ্যে এটা আছে। অতএব নেককার সন্তান যদি চান, মা বোন আপনাদেরকে বলবো, আর লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি। ইটস রিয়েলি ফরবিডেন ইন ইসলাম, ইটস রিয়েলি বেনিফিটেড ফর ইউ ফিউচার। ঠিক আছে, আপনাদের ভবিষ্যতের জন্য আমি কিছু অ্যাডভাইস করছি। এক নম্বর হচ্ছে, গর্ভে যখন সন্তান আসবে তাহলে পর্দা করবেন। পর্দা আগের থেকেই করবেন, কিন্তু গর্ভে সন্তান আসার পরে পর্দাটা বেশি করে করবেন, যাতে করে পরপুরুষ আপনার চেহারাও না দেখতে পারে। দুই নম্বর হলো হিন্দি সিরিয়াল বন্ধ। হিন্দি সিরিয়াল কি বন্ধ করা যাবে? হুজুর, প্রয়োজনে একবেলা খাবো না, হিন্দি সিরিয়াল কি দেখতে হবে? সিনেমা দেখতে হবে, নিলে তো হবে না। ও মা ও বোন, আপনাদের সবার জন্য, কল্যাণের জন্য বললাম, হিন্দি সিরিয়াল এবং সিনেমা যদি আপনি দেখতেই থাকেন, আপনার পেটের সন্তানটার মধ্যে ওই একটা ইফেক্ট যাবে। আর যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এখানে ইফেক্ট যাবে। একটা ঘটনা যদি শোনায়, বাস্তবিক ঘটনা, আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, তাকে সবাই চেনেন না আপনারা? মাশাআল্লাহ চেনেন, বড় পীর বলা হয়, তাই না? আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ তার মা সন্তানটাকে 4 বছর বয়সে গিয়ে বক্তব্য দিলেন। যে হাফেজের কাছে দিলেন, সেই হাফেজ কিছুদিন পরে এসে বললেন, আপনি কেমন সন্তান দিলেন? আমি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আপনার সন্তান আউযু বিল্লাহ না পড়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলি আউযু বিল্লাহ, সন্তান